হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। আমার মা আমার জন্য যে দেশি চিকেনগুলো এনেছিল সেগুলোই আজকে রান্না করে নিচ্ছি, আর এই দিকে মা আমার প্রয়োজনীয় যে সবজিগুলো সেগুলোই ওইদিকে কেটে দিচ্ছে। আর সকালের রান্নাগুলো যেমন ডাল সবজি ওগুলো হয়ে গেছে, এখন শুধু মাংসটা আর মাছটা করলেই হয়ে যাবে। দেশি চিকেন যেহেতু একটু শক্ত হয় তার জন্য এটা কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম। তো এখন ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে মাছ, তো এখন মাছগুলো কিছু ভাজা করে নেব আর কিছু আমি ঝোলের জন্য দেব। তো এই যে মাছ ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে এসেছে। তো আমার ভাই, মা, আমার ছেলে ওরা এখানে গল্প করছিল। তো রান্না কিছুটা চলছে, মানে আমার শাশুড়ি মা গিয়েছেন রান্নাঘরে, আর এদিকে আমি ছেলেকে ভাত খাইয়ে নিলাম। তারপরে আমার মা, ভাই ওরাও খেয়ে দিয়ে সব রেডি হয়ে নিয়েছে, আর আমি এখানে সবে খেতে বসেছি। তো এখন ওদের টাইম হয়ে গেছে, মানে ট্রেনের, তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে। আর আমার শ্বশুর মশাই যাচ্ছে ওদেরকে এগিয়ে দিতে। তো অন্যান্যবার আমি যতবার বাপের বাড়ি যাই চলে আসবার সময় মা কিন্তু কান্নাকাটি করে। তো এইবার আমি মাকে বললাম যে মা, কান্না করাটা কখন শুরু করবে? তো মা বলছে আর কাঁদবো না। আর কাঁদবো কেন, এখন যখন মন খারাপ হবে তখনই চলে আসবো। তো ওই যে মা ওখানে যাচ্ছে আর বারবার আমার দিকে দেখছে। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম, যেহেতু আমার ছেলের শরীরটা ভালো নেই, তাই ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করেই যেহেতু বেরিয়ে গেছিলাম, তাই উপরের কিছু কাজকর্ম আর করা হয়নি। তো এখনই সেই কাজগুলো আমি গুছিয়ে নেব। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, মানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবার সঙ্গে থাকি, তো আমাদের কি হয়, একটা টাইম মেনটেনের ব্যাপার থাকে যে সবাইকে একই টাইমে খাওয়ার টেবিলে যেতে হয়, একই টাইমে খাবার খেতে হয়, আর একই টাইমে মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। তো যেহেতু একটু বাইরে গিয়েছিলাম, সময়ও অনেকটা বেরিয়ে গেছে, তো এখন হাতে অল্প সময় রয়েছে, তার মধ্যেই কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে জামা কাপড় যেগুলো ধোয়ার আছে সমস্ত কিছু ধুয়ে তারপরে আবার কিন্তু ঠিক টাইমের মধ্যে ছেলেকে খাইয়ে আমাদেরকে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো আমার হাতে ওই আধ ঘন্টা মতো সময় আছে, আর আমি তার মধ্যেই এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব। তো এই ঘরটাতে মা ছিল, তো আগেও বাবা যখন এসেছিল 2-1 দিনের জন্য, তখন এই ঘরটাতে বাবা ছিল। তো বাবা চলে যাওয়ার পরে ঘরটা কয়েকদিন বেশ ফাঁকা ফাঁকা লেগেছে। আবারও তাই মা এসে 2 রাত ছিল আমার এই ঘরে। তো মা আবার চলে গেছে, আবারও এই ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, একদমই ভালো লাগবে না এই ঘরে আসতে আর কি। তো এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, এখন আলমারি আর শোকেসটা একটু ডাস্টিং করে নেব। তো আমার এই আলমারিটা যদিও একটু গোছালো হয়ে রয়েছে, শোকেসটা কিন্তু একেবারেই অগোছালো। আর যেহেতু একটু গরম পড়ে গিয়েছে, তাই শীতের যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলোও ভাবছি একদিন সময় করে সব তুলে রাখবো। আর এই তো ডাস্টিংয়ের কাজ করে নিয়েছি। এবার আমার ছেলের যে সফট টয়েসগুলো ছিল সেগুলোই এখন এর উপর দিয়ে রেখে দেব। তো আমার এই শোকেসটার উপরে যেহেতু কোনো শেড ছিল না, তাই একটা প্লাইবোর্ড ছিল, সেটা আমি এখানে দিয়ে একটা শেড মতো দিয়ে নিয়েছি, যাতে ধুলোটা একটু কম পড়ে আর ওর উপরেও কিছু জিনিসপত্র রাখা যায়। তো আমার ছেলের এই সফট টয়েসগুলো ও কিন্তু গিফটেই পেয়েছিল, তো সেগুলো যত্ন করে রেখেছি বলেই রয়েছে। আর যেহেতু ছেলে মানুষ, তাই ওর এই সফট টয়েসের উপর সেরকম কোনো ন্যাক নেই, এগুলো নিয়ে খেলেই না। আর যে গাড়ি বা অন্যান্য যে সমস্ত খেলনাগুলো হয় ওগুলো দিয়েই কিন্তু ও বেশি খেলে। তো এই যে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। এবার ফ্লাওয়ার ভ্যাসটাও ভালো করে মুছে ফুলগুলো একটু ঝেড়ে আবারও ওইখানে রেখে দেব। তো যেটা বলছিলাম আর কি, যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য শীতের জামা কাপড় তো তুলে রাখতেই হবে, সেই সঙ্গে আমাদের ঘরে যে সমস্ত লেপ ব্ল্যাঙ্কেট বের করা হয়েছিল সেগুলোও একদিন সময় করে তুলে রাখবো। তো এই ঘরের ব্ল্যাঙ্কেটটা আমি আগেই সরিয়ে দিয়েছি, আর বাকি ঘরেরগুলো তো আগেই সরিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছিলাম। আর এই তো এখানে রয়েছে আমার যে ভ্যাকিউম ক্লিনারটা ব্যবহার করি, ওটাই আমি এখানে রেখেছি।
আর ওই নিচের শোকেসটায় রয়েছে দুটো হেলমেট, একটা হলো কি আমার আর একটা হলো আমার ছেলের। তো আমার হাজব্যান্ডেরটা যেহেতু মাঝে মধ্যে ব্যবহার করা হয় সেই জন্য ওরটা বাইরেই থাকে, আর আমাদেরটা যেহেতু অনেক দিন পর পর ব্যবহার করা হয় তার জন্য আমাদেরগুলো এখানে রেখে দিই। আর এই তো এই ঘরের যে দুটো লেপ ছিল এই লেপ দুটো এখন সরিয়ে রাখবো, তো পরে কখনো সময় করে লেপগুলো রোদ্দুরে দেবো আর কাভারগুলো কেচে তুলে রাখবো। তো এই ঘরটাতে আমার ভাইকে ঘুমোতে দিয়েছিলাম, তো ভাই ঘুমিয়েছে, বিছানাটাও মানে বইগুলো এখানেই ছিল এক সাইডে সরিয়ে, তো এই ঘরে ঘুমিয়েছিল আর কি। আমার ছেলের যেহেতু শরীর খারাপ সেই জন্য পড়াশোনা বেশ কয়েকদিন বন্ধ, স্কুলও বন্ধ, তো এই সপ্তাহতেও যেতে পারবে না। তো এই সপ্তাহতেও আমার হাজব্যান্ড বলে দিয়েছে যে না পাঠাতে স্কুলে, তো একটু ভালোভাবে শরীরটা ঠিক হোক, একদম ফিট হোক, তারপরেই ওকে স্কুলে পাঠাবো। তো বাড়িতে যে টিউটর আসতেন পড়াতে উনিও কিন্তু বেশ কয়েকদিন আসছেন না, কারণ ওর শরীর খারাপ জন্যই আর আসছেন না আর কি। তো এমনিতে কিন্তু উনি রোজই এসে খোঁজ নিয়ে যান যে আমার ছেলে কেমন আছে, ও কতটা সুস্থ হয়েছে, ওকে ভালো করে ট্রিটমেন্ট করাতে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি। তো আমার বেডরুমে যেহেতু আমার হাজব্যান্ড আমার ছেলে রয়েছে, তো ওই ঘরটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, ওটা আমি আগেই গুছিয়ে নিয়েছি ঝাড়টার দিয়ে। তো ওরা ওই ঘরে আরাম করছে। একদিনে যেহেতু সব কাজ করা যায় না, আর করতে গেলে কি হয় কাজটা যেমন ভালোও হয় না তেমনি নিজেরও অনেক পরিশ্রম হয়ে যায়। তো আজকে ভাবছি এই কাভারগুলো খুলে আলাদা করে রাখবো, আর লেপগুলোকেও আলাদা করে গুছিয়ে রাখবো, পরে কখনো সময় করে লেপগুলোকে রোদ্দুরে দেবো আর কাভারগুলো কেচে তুলে রাখবো। সকাল 7টা থেকে যে কাজ শুরু করেছি আর এখনো পর্যন্ত আমার কাজ চলছে। তো এখন বাজে প্রায় ওই 1টা মতো। তো এর মধ্যে আমি সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি। কাভারগুলো সব খুলে নিলাম, এবার লেপগুলো ভাঁজ করে কোনো রকম রেখে দেব। আর লেপগুলো কোনো রকম ভাঁজ করে এখানে রেখে দিলাম, যখন রোদ হবে বা সময় পাবো তখন রোদ্দুরে দিয়ে নেব আর কাভারগুলো কেচে নেব। আর এখন ড্রয়িং রুমটাও একটু গুছিয়ে নেব। তো রোজই আপনারা জানেন এই কাজগুলো আমার করতে হয় স্নান করার আগে আর কি। তো এই যে হালকা পাতলাভাবে ডাস্টিং করে নিলে কি হয় একবারে অত বেশি প্রেশার পড়ে না। আমার একজন ভিউয়ার্স বন্ধু পূজা দত্ত, আপনি জানতে চেয়েছেন আমার ভ্যাকুয়াম ক্লিনারটা কত দাম নিয়েছিল। তো ওটা 4,500 টাকা মতো নিয়েছিল, আর ওটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। কাজ কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর সামান্য কিছু বাকি, যেমন ঘরটা একটু ঝাড় দেব। তো তার আগে এখানে আমার ছেলের জন্য একটু জুস বানিয়ে নেব। তো আমি চলে এলাম কিচেনে, আর মা যে ওই যে শর্টটা এনেছিল সেটার থেকে যে ঘি করেছিলাম, তো এই যে এতটুকু পরিমাণ ঘি হয়েছে ওটার থেকে। আর এখন আমি এই যে একটা লেবুর জুস করে নেব আমার ছেলের জন্য। তারপর ঘরটা ঝাড় দিয়ে স্নান পুজো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নেব। তো এখন বাজে দুপুর 2টো মতো, আর এই সকাল 7টা থেকে দুপুর 2টোর মধ্যে কিন্তু আমি আমার সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে, সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।